সুন্দরবনের শিবসা নদীর আরাভাওয়ানী খাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোহাম্মদ সোহেল হোসেন মিঠু নামের এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সকাল ৬টায় মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক সোহেল হোসেন মিঠু খুলনার দাকব উপজেলার বাসিন্দা। তিনি কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠুর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু স্বীকার করেছেন সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে বিভিন্ন এলাকায় ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আরাভাওয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড কাজা কার্তুজ এবং সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছে। কোস্টগার্ডের এই ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ।